হযরত জিবরাইল মানুষের সুরত। ইব্রাহিম নবী বলে কে জিকির করে? দরওয়াজা খুলছে, খোলার পরে ইব্রাহিম নবী কই তুমি কে? ওই প্রতীক কোনো কথা বলে না। ইব্রাহিম মানুষের সুরত ধরছে, প্রতীক সাজছে, কোনো কথা বলে না। ইব্রাহিম নবী বলে তুমি কে? এত সুন্দর জিকির। হঠাৎ করে ইব্রাহিম নবীরে দেখে জিব্রাইল জিকির বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম নবী ডাক ডাকে তুমি কে? আমার আল্লাহর জিকিরে তো মজা করে করছো, আমি ইব্রাহিম পরে থাকতে পারি নাই, এখন কেন জিকির বন্ধ করছো? প্রতিক্রে জিকির করো, জিকির করো, জিকির করো, আমি তোমার জিকিরে পাগল হয়ে গেছি। আমি তোমার জিকিরে আল্লাহ আল্লাহ বলে ডাকি মওলা শোনো না, না জানি কই রাখছি আমরা কি গুনাহ। ঠিক ঠিক আগের যুগের আল্লাহর ওলি যারা হয়েছিল আব্বু, তারা রাত্রে গভীর নিশীথে এই গান গাইছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আর আমরা এখন ঘুমাইয়া শেষ করতাম পারি না। আমার সাথে সাথে যারা গুনাহগার আছেন আমার সাথে সাথে বলে আল্লাহ আল্লাহ বলে না শোনো না, না জানি কই রাখছি আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার গন্না গ্রামের মানুষ, আমার বাগাসুরের মানুষ, ধর্মমণ্ডলের মানুষ, আশেপাশের গ্রামের নাম আমি আজই জানি না, মহিলা মা বোনরা যারা শুনছেন, আল্লাহর নবী ইব্রাহিম কয় আল্লাহু আকবার, প্রতিক্রে জিকির কেন বন্ধ করছো? আমার মাওলার জিকির তুমি আমারে শোনাও। প্রতীক ডাক দেখো ইব্রাহিম, আমি এমন মাওলার পাগল, আমি এমন একজন প্রতীক, আমি বিনা কারণে জিকির শোনাই না। খুব বুঝছে, আমি বিনা কারণে জিকির। আমি নাইমুদ্দিন আজিজের দাওয়াত দিছেন, মাত্র বেড়ে নিয়েছি, এমনি দাওয়াত দিছে, হুজুর আওয়াজ করে দেবেন, টাকা টুকা দিতাম না। কথা কয় আমার কথা বুঝেন না, কথা বলে গেলে শীত করতেছে নাকি? আমার তো গান ছুটতেছে, আমার মতো শরীর লড়াই তাহলে শীত যাইব। হ্যাঁ, আমার দাওয়াত দিছেন, ওয়াজের বিনিময়ে কিছু টাকা পয়সা দিতেন না, আমার কথা বলে দিতেন না, এটা বিনিময় না। আমি কষ্ট করতেছি, এই জন্য আপনারা আমার পরিশ্রম দিতেছেন, পারিশ্রমিক দিতেছেন। হযরতে জিবরাইল মানুষের আকৃতি, কিন্তু জিবরাইল যে আসছে ইব্রাহিম নবী জানে না, শুরু তো করছে মানুষের। আপনি কে? আপনি জিকির করতেছেন, কিন্তু জিবরাইল মানুষের শুরু ধরে প্রতীক সেজে কয় আমি বিনা কারণে বিনামূল্যে জিকির করি না, তুমি আমার কিছু দাও জিকির করি। খুব বুঝছো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে প্রতীক ভাই কি লাগবে, কি বিনিময়ে তুমি জিকির আমারে শোনাইবা? আজকে তুমি যা চাইবা তা তুমি পাইবা, এরপরে তুমি আমারে জিকির শোনানো লাগবে। এত মজার জিকির করছো, আমি ইব্রাহিম পাগল হয়ে গেছি। আল্লাহ নবী তো, আল্লাহর ইশক তো বুঝে, আমরা তো বুঝি না, কলবে ময়লা করে গেছে গা। কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে তাহলে শুনেন কি লাগবে। বলে কি? জিবরাইল মানুষের আকৃতি ধরে কয় ইব্রাহিম আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর। বলে হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর। বলে আল্লাহর নবী আপনার যত ছাগল আছে, যত উট আছে, যত দুম্বা আছে, সব আমারে দিয়ে দিতে হবে। যদি দিয়ে দেন তাহলে জিকির শোনাবো।
নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নিয়ে নাও। সুবহানাল্লাহ, কম্বল করে গিয়ে কয় ইব্রাহিম নবী কয় নাও। আমি নাই মদিনা আছি যে যদি আপনারে বলতাম কিরে কন্যার মানুষ, ধর্মমন্ডলের মানুষ, হবিগঞ্জের মানুষ, নাসিরনগরের মানুষ, আমি তোমারে জিকির শুনাইবো, বিনি বদলে তোমার 1,20,000 টাকার গরু আমারে দিয়া দিও। আপনি কি কইলেন? কথা বুঝেন না? আপনি কি কইলেন? বলে বাবা জিকির শুনো, দরকার নাই জিকির। ঠিক কথা আমরা কইলাম না, আমরা তো কোরআন কইলাম বলে বাবা রে জিকির শুনাইবো, আর আমার 1,20,000 টাকার গরু নিব, দোহার নেই। আমরা এলাম ওই ইজেটটা মুসলমান। আর আল্লাহ নবী ইব্রাহিম কি বলে শুনেন, শুধু গরু না, উটের পাল, দুম্বার পাল, ছাগলের পাল সব আছে, নিয়ে যা, আমার আল্লাহ জিকির শুনিয়ে যাবে আজকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা জুরেগণ। জিবরাইল আলাইহিস সালাম কিন্তু ছাগল টাগল নিয়ে আল্লাহ আইসা না, পরীক্ষা নেওয়ার জন্য আইসে, পারাইছে কেনা। জিবরাইল আলাইহিস সালাম কয় আসলে কি দিয়ে দিছেন? বলে আসলে দিয়ে দিছে। সুবহানাল্লাহ গণ। কই যদি দিয়ে দেন নিয়ে নিমু, কই নিয়ে নাও, তাহলে জিকির শোনাও। জিবরাইল নিয়ে গেছে, নেই না নেওয়ার বান ধরছে, এবার জিকির আবার শুরু করছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলে বলে সব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হঠাৎ করে আবার জিকির বন্ধ। শরীরে একটা বাদ আসলে যদি হঠাৎ করে পাপ বন্ধ হয়ে যায়, মনটা খারাপ। জিবরাইল মানুষের আকৃতি ধরে জিকির করে, ইব্রাহিম নবী জিকিরে জিকিরে দুলতেছে। সুবহানাল্লাহ হয় না? এবার দুলতেছে দুলতেছে দুলতেছে, হঠাৎ করে প্রতীক হুট করে জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম নবী ডাক দেখো, প্রতীক রে, আল্লাহর জিকির কেন আবার বন্ধ করছো? তুমি যা চাইছো আমি তা দিয়ে দিছি, বিনিময়ে জিকির শোনাইবা, কিন্তু তুমি কেন জিকির বন্ধ করছো? ইব্রাহিম মানুষের আকৃতি ধরে কয়, ইব্রাহিম আপনি আমারে যা দিছেন তার বিনিময়ে আপনারে আবার জিকির শুনাইছি, এখন জিকির বন্ধ করছি, এখন যদি আবার জিকির শুনতে চান আবার দেওয়া লাগবে। আমরা যদি কইতাম আপনারে 2 বার জিকির শোনাইব, 2 লাখ টাকার গরু দিয়েন। মনরে তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে 2টা নূরে করে খেলা। সুবহানাল্লাহ হয় না? সেওনা বাজারে আমার মুর্শিদের খাসারি রে, আল্লাহ রাসূল করে খেলা রে, এই ভব সংসারে রে আমার মন মজিল রে, আল্লাহ রাসূল করে খেলা রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রতীক কি আবার চাও, কি দিলে তুমি আমারে আবার জিকির শোনাইবা? ইব্রাহিম নবীরে আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেখো, ইব্রাহিম নবী তোমার উট দুম্বা বকরি ছাগল যত চড়াইছো, উটের একটা খামরা আছে, বকরির একটা খামরা আছে গো, রাখাল দিয়ে কামড়াই কামড়াই তুমি এইগুলো রাখছো। তোমার যত কামরা আছে, উটের কামরা, গরুর কামরা, ছাগলের কামরা, দুম্বার কামরা, সব আমারে দিয়ে দিতে হবে, বিনিময়ে জিকির শোনাবো।
কয় নিয়ে যাও। ছাগল দিছে, ছাগলের কামড়াও দিছে, উটও দিছে, উটের কামড়া দিছে, গরু দিছে, গরুর কামড়া দিছে। ইব্রাহিমের কাছে আর কিছু নাই, খালি। কথা কয় না, একেবারে খালি। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে কয়, আমার এই দুনিয়ার কিছু লাগবে না, আমার লাগবে কলবের খোরাক। কলবের খোরাক কি মেলা অন্যায় ঘুরলেন? মেলাতে করতেছে আর বক 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 বসে করতেছে। আজকে কিছু কইতাম না, প্রতিদিন মাহফিল গলা ভেঙে দেবো, এমনি ডাক শাক দিতেছি না। আজকে 2টা মাহফিল, আজকে 2টা ছিল, তাহলে কিয়ামত করলে আমি অন্যটাকে বক্তা। আমার ওয়াজে আওয়াজ এলো, আওয়াজ চার বছর আওয়াজ টাওয়াজ করলে ওয়াজ করতে পারি না। ওয়াজ রাখার আগে কমিটিতে বলে দিতে, দয়া করে আপনারা মেলাগুলো একটু পিছনে দিন। মেলায় যে মানুষ, এই মানুষ প্যান্ডেলের জায়গায় তো না। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর নবী হযরত ইব্রাহিম দিয়ে দিছে সব। জিব্রাইল আমিন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহু আকবার, আমি তো আল্লাহরে বলছিলাম ইব্রাহিমের যদি সব নিয়ে যায়, ইব্রাহিমের যদি সব খালি হয়ে যায়, ইব্রাহিম বুঝি আল্লাহরে ভুলে যাবে। এখন দেখতেছি ইব্রাহিম সব দিয়াও আল্লাহরে ভুলে না। সব দিয়েও আল্লাহরে ভুলে না। এরা কেমন প্রেম রে! এবার জিব্রাইল আলাইহিস সালাম আর সহ্য করতে পারে নাই। ইব্রাহিম নবী কয়, পথিক তুমি আমার জিকির শোনাও। জিব্রাইল একটা ডাক মারছে, আল্লাহর নবী ইব্রাহিম রে, আল্লাহর কসম আমি কোনো মানুষ না, আমি কোনো প্রতীক না, আমি হলাম জিব্রাইল। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে, ইয়া আখি ভাই জিব্রাইল, আপনি এখানে? বলে, হ্যাঁ আমি। মানুষের সুরত ধইরা আসছিলাম আপনার পরীক্ষা নেবার জন্য। কি নেবার জন্য? আল্লাহ আমরারে মাঝে মধ্যে পরীক্ষা করে দোকানে আগুন লাগায়া। দোকানে আগুন লাগে না? 2 লাখ টাকার মাল শেষ হয়ে থাকে না? এটা কি পরীক্ষা? পরীক্ষা, এটা কি পরীক্ষা? আল্লাহর ইমানি পরীক্ষা। মাঝে মধ্যে দোকানে আগুন লাগে, মাঝে মধ্যে আপনাদের ব্যবসার ভিতরে লস হয়, সব সময় লাভ বেড়ে ব্যাপার না। মাঝে মধ্যে আল্লাহ আপনার রোগ দিয়ে, বিমার দিয়ে পরীক্ষা করে। আমার দেশে বহুত মানুষ আছে ইমান এত দুর্বল, আমার দেশের মানুষ মাঝে মধ্যে আল্লাহরেও গালি দেয়। আপনাদের এদিকে নাই, আমাদের দিকে আছে। আল্লাহরেও গালি দেয়। কই বেড়া তুই দেখিস, আল্লাহ বলে বেড়া। কি কয়? এ বেড়া তুই দেখিস, কি করতেছিস দেখিস তুই? নাউজুবিল্লাহ, কি বাড়ি দিয়ে রেহেন কইবে? সাফাবাজের গোলাবাজি থাকবো না হাসরের ময়দানে। জিব্বাটারে এমন ভাবে টান দিব রে আব্বু, জিব্বাটারে গালি গালাজ করছো, গালি গালাজ, জিব্বাটারে টান দিয়া এমন ভাবে মাথার তালুর ভিতরে নিয়া জাহান্নামের লোহা দিয়া পেরেক পেরে দিব জিব্বা বন্ধ। কিছু কিছু বাটফারের জিব্বা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিয়া জাহান্নামের কেসি দিয়া কাটবো। জাহান্নামের কেসি দিয়া কাটবো। জবান খুলে বলেন, আমার সমাজে মিথ্যা বেশি নাকি সত্য বেশি? এবার বুঝছে করে মিথ্যা বেশি, এত পরিমাণে মিথ্যা। মসজিদ হলো উত্তম জায়গা, বাজার হলো নিকৃষ্ট জায়গা। কেন নিকৃষ্ট জায়গা? এই কারণে বাজারের মধ্যে সবথেকে বেশি মিথ্যা কথা হয়। দোকানে বইলে আরেক বেড়ার বদনাম হয়, এক বেড়া আরেক বেড়ার বদনাম করতে করতে দিনটা যায়। আল্লাহর কসম করে বলি রে আব্বু, অন্যজনের বদনাম করে কি করবা? আগে দেখো তুমি কতটুক ভালো। তুমি যদি ভালো হও, সব ভালো। আগে নিজে ঠিক হও, নিজের আগে ছিল। আমি কতটুক আল্লাহরে পাইছি, কতটুক বুঝছি, আগে চিনবেন।
ওরে আমার বন্ধু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নাক মাসে গো চিৎকার মেরে কয় আল্লাহর নবী গো আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবী বলে কেন আসছো? বলে আর ও নবী আমি আসছি আপনার পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহরে বলছিলাম আমাদের কিচ্ছু নাই, আমরা ফেরেশতারা বিনা স্বার্থে আল্লাহরে ভালোবাসি, কিন্তু আমি তো মনে করছিলাম আপনি নবী, আল্লাহ আপনারে সব দিছে, নারী দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, ধন সম্পদ দিছে, এই জন্য বুঝি আপনি আমারে ভালোবাসেন। আমি মনে করছিলাম যদি ধন সম্পদ আল্লাহ নিয়ে যায় আপনি আল্লাহরে বলে যাবেন। ইব্রাহিম নবী কয় আমার জীবন চলে যাবে, আমি আমার আল্লাহরে বলতে পারবো না। আল্লাহ 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 এই নবীর নাম হলো ইব্রাহিম। ওই ইব্রাহিম নবী আমার নবীর আগে দুনিয়াতে আসছে, আয়েশা আমার নবীরে সালাম দিছে। ইব্রাহিম নবী শুধু আমার নবীরে সালাম দেয় না, আমার নবীরে স্বয়ং আল্লাহ সালাম দিছে। আল্লাহ জিবরাইল হারাইছে নবীর কাছে, আমরা নবীর কাছে মুহাম্মদুর নবীর কাছে পাঠাইছে বাজান কবির খেয়াল। জিবরাইল আয়েশা দেখতেছে আমার নবী ঘুমাইতেছে, নবী ঘুমাইতেছে, জিবরাইলের ক্ষমতা আসেনি আমার নবীরে ডাক দিব। নবী ঘুমায় রইছে, জিবরাইল দাঁড়ায় রইছে। জিবরাইল একটু করে আমার নবীরে কিভাবে ডাক দিবে? হায় 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 হায়, প্রেমের কাজ কারবার গভীর খেয়াল হয়ে শুনে যান। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাচ্ছে, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে, নবীর কদম মুবারকে জিবরাইল জিহ্বা মুবারক লাগাইছে। নবীর ঘুম যখন ভাঙছে, জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা বার্তা নিয়ে ওহী নিয়ে এসেছি, আপনার স্বয়ং আল্লাহ সালাম দিছে। আর জবান করে বলেন আল্লাহু আকবার। নবী বলে কেন সালাম দিছে? কথা আছে বাজে ঘরে। নবী বলে কেন সালাম? এখন জিবরাইল আলাইহিস সালাম বলে এমন কোন নবীরে আল্লাহ আল্লাহর কাছে নেই না আপনারে আল্লাহ নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় না এটা কেন থাকবে একটু বড় বড় করে কোথায়? বড় মেরাজে আল্লাহ নবীরে নিছে, মাঝখানে কোনো পর্দা নাই, হঠাৎ করে নবী এবং আল্লাহর সামনে একটা পর্দা ফালাইছে। আল্লাহ ডাক দেখো বন্ধু এত কাছে আনছি, পর্দাটা ফালান আপনারে আমি দেখতাম। সুবহানাল্লাহ কয় না? প্রেমের মর্ম কে বুঝিবে গন্ডার মানুষ, প্রেম কি আর টাকাই মিলে? আল্লাহু আকবার কয় না? আরে নবী আল্লাহর সামনে, নবীর সামনে পর্দা। আল্লাহ বলে বন্ধু পর্দাটা দয়া করে একটু সরাই দে। নবী পর্দা সরায় না। আল্লাহ বলে বন্ধু পর্দা কেন সরান না? নবী বলে আমি এমন উম্মতের নবী, আমার উম্মতের গুনার শেষ নাই, আমার উম্মতের গুনার জন্য তোমারে চেহারা দেখাইতাম আমার লজ্জা লাগে। নবী আল্লাহর কয় বন্ধু আমার উম্মতের এতই গুনাহ, আমার উম্মতের গুনার জন্য তোমার চেহারা দেখামু কেমনে? আল্লাহ ডাক দেখো বন্ধু আমি আল্লাহ আপনারে বলেছি আপনি যারে মনে চাই তারে জান্নাতে লয়া যায়। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। ওই নবীর উম্মত আমরা বেরা হাওয়াটা তো আলাদা। কথা কথা ঠিক না বললাম।
এখন আল্লাহ কই বন্ধু আপনারা এমন একটা জায়গা দেখাবো যেই জায়গা আমি ইব্রাহিম নবীরে দেখাই নাই, ইউনুস নবীরে দেখাই নাই, হযরতে আইয়ুব নবীরে দেখাই নাই। হায় 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 হায়, নবী বলে কোন জায়গা? বলে চলেন। আল্লাহ নিয়ে গেছে, এত সুন্দর জায়গা আল্লাহ দেখাইছে। এত সুন্দর জায়গা দেখে আমার নবী খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার নবীজির চক্ষু মুবারকে টপ 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 করে পানি পড়তেছে। আব্বু, আল্লাহ ডাক ডাকো, বন্ধুরে এত সুন্দর জায়গায় আনছি, কোন নবীরে আমি আল্লাহ আনি নাই, কিন্তু আপনারে আনছি, আপনি কেন চোখের পানি ফালায় ফালায় কান্দেন? আমার নবী চোখের পানি ফালায়, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখছি, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে না। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো বলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলো না ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়? আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে স্বপ্নে এসে একটু হাতটা তুলবে নাকি? হাতটা তুলবে নাকি? সবাই একটু হাতটা তুলবে নবীর জন্য। স্বপ্নে এসে বলো না নবী প্রেম শিখায়া, হাত তুলেন। গাইলা বলো না ও গো মায়া নবী গো, বলো ও গো মায়া নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলো না প্রেম শিখায়া বীর হবে বনাগো নবীজি, বীর হবে আর শহীদ পারি না নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলো না ও গো মায়া, ও গো মায়া প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলো না প্রেম শিখায়া লুকাইলা? আরে রোজা শরীফ কেন এত ভালো লাগে? বলো না রোজা শরীফ ভালো লাগে, কত ভালোবাসতেন মোদের নবী আমাদেরকে, বাবা কত ভালোবাসতেন মোদের নবী আমাদেরকে। সুবহানাল্লাহ হয় না? একটু পরে হবে, পরে হবে, মনোযোগ দিয়ে শুনে যান। লাস্টটা পয়েন্টে রাখছি, নবী কই? আল্লাহর কাছে। নবী কই? কোন নবী? ইব্রাহিম নাকি আমরা নবী? আমরা নবীর নাম কি? কথা কয় না তো, কথা কয় না তো। আমরা নবীর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা মারহাবা হয় না, মারহাবা হয় না। নবীর খেয়াল দিয়ে শুনে যান। নবী, নবী আল্লাহর বলে, আল্লাহ আমার উম্মতে এত সুন্দর জায়গা দেখে নাই। আমার আল্লাহ গো বন্ধুরে, আমার আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। আর জবান করে বলেন আল্লাহু আকবার। গিয়েছিলেন নবী কুদারি আরশে, সুবহানাল্লাহ। গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে। দেখো কেনে নবীজি জুতা খুলে, নবী আরশাদিন জুতা মুবারক করতেছে। আরশাদিন বলে, আল্লাহ আপনার বন্ধুরে বলেন জুতা মুবারক যেন না খুলে, জুতা মুবারকটা লইয়া আসুক, জুতা মুবারকের দুলি ফাইলে আমরা ধন্য।
দিয়েছিলেন নবী খুদারি আরশে নিচে কেডা জোরে জোরে নিচে কে দেখে দেন নালিশ দে মাওলার কাছে দেখো কেনে নবীজি জুতাগুলো আরশে বলতেছে নবী 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 জুতার দুলাই আমি আরশ মহল্লাই নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরপূর্ণ হব গো রাব্বানা নবীকে জুতা খুলিতে করো মানা সুবহানাল্লাহ হায় হায় নবীকে জুতা খুলিতে করো মানা এখন কি কই আবু বকর ছিলেন নবীর সাহাবী ইন্তেকালের পরে দেখে নবীর মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠুটখানি সুবহানাল্লাহ কেন নবী রূহ মুবারক আজরাইল নিয়ে গেছে আবু বকর তাকায় দেখতেছে রূহ মুবারক নেওয়ার পরেও আমার নবীর ঠুট মুবারক নড়তেছে তার মানে নবী কি জিন্দা না মরা সুবহানাল্লাহ কইতেন না আবু বকর ছিলেন নবীর সাহাবী ইন্তেকালের পরে নবীর ইন্তেকালের পরে দেখে মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠুটখানি এবার আবু বকর নবীর টুটের কোণে কান লাগাইয়া শুনে নবীর টুটের কোণে কান লাগাইয়া শুনে আমার নবী কইতেছে আমার উম্মতকে দেখো রাব্বানা আমার উম্মত যেন দুজকে যায় না আপনারা জবান করে বলেন ওই জিন্দা নবীকে আমরা চাইতে চাই না আপনারা তার কণ্ঠে বলে বলতে হবে আপনারা জবান করে বন্যাবাসী বলেন এই মাহফিলে নবী আসার ক্ষমতা আছে না নাই এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে স্লোগান দেন আরে বেদা আমারে কিছুদিন আগে একজনে বলতেছে কবরে নাকি ছবি আইব নবী বলে আইতো না ভাইসাবে কইল কি সাহসিন যে ডাক্তি দিতেছে সালাদ বলতো কথা কয় না আমরা আপনাদের সম্বল হইল কম্বল আর আমরা সম্বল হইল গলা গলা ভাঙে গেলে ওয়াজ করে দেব হায় হায় আমারে কয় না এই সাদা ফালাইয়া দিয়েন আমারে কই কবরে ছবি আইব আমি তো ভাইসা ছবিটা কোন ক্যামেরা দিয়ে তুলছিল ওই যুগে ক্যামেরা ছিল আমি কোন ক্যামেরা দিয়ে এখন তো করতে পারি এখন আমাদের সুন্নিদের আকীদা আমাদের বিশ্বাস কবরে কি নবী আসবে নাকি ছবি আসবে নবী না ছবি আচ্ছা নবীর পক্ষে কারা কারা দুইটা হাত সোজা করে একটা গরম স্লোগান দেন তো এই নবীর পক্ষে কারা একটা স্লোগান দেন ইমানটা ঠিক আছে নি নবী না ছবি যাওয়ার যারা ছবির পক্ষে এরা সারা জীবন নামাজ পড়লো কি ভাই বলি নবীর হ্যাঁ সুবহানাল্লাহ কয় না হাসরের ময়দানে যায় আল্লাহর যদি কোন আল্লাহ নামাজ পড়ছিলাম জান্নাত দিয়ে দেয় আল্লাহ তো নামাজ পড়ছুস বালা কথা এহানায় শুন নামাজে দাঁড়ায় সুদ বালা কথা কিন্তু নামাজ দাঁড়ায় এত খেয়াল গেছে গা মাধবপুর বাজারে হয়নি এখন নামাজটা হয়েছে কেমনে কইতাম এই জন্য আমরা সুন্নিরা নামাজও আছে সবচেয়ে বেশি আছে নবীর মহব্বত কারণ নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না অনেকে বলে সুন্নিরা কি আল্লাহ রে মানে না মেম্বার সবাই আছে নাকি মাশাআল্লাহ আছে সারাও খায় নাই ভালো আছে বসেন কেউ আসরের নামাজ কই রাখা ফরজ কই রাখা
ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, কিসে নামাজে। ভুল তো সবারই হয়, আমারও ভুল হয়, আপনারও ভুল, মানুষ মাত্রই। তো ইমাম সাহেব নামাজ পড়ে নামাজে দাঁড়াইছে, আসল নামাজ ফরজের 4 রাকাত, নামাজ 4 রাকাত, ইমাম সাহেব ভুলে ফিরে গেছে 3 রাকাত, 3 রাকাত ফিরে সালাম ফিরে গেছে। সালাম ফিরে ইমাম সাহেব মনে মনে কাহারে নামাজটা মনে ভুলেছে। মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা আজকে নামাজটা যে কেমন কেমন লাগে আমার কাছে, আসলে 3 রাকাত পড়ছে। তো মুসল্লিরা বলে, হুজুর আপনি যেমনি বলছেন আমরা তো এমনি ফিরে গেছি। কথা বলেন নাই, আপনি যেমনি বলছেন আমরা তো এইভাবে ফিরে গেছি। তো একজন মুসল্লি ছিল খুব করা, মারাত্মক করা, তাই উচ্চা কয়, হুজুর নামাজটা মারাত্মক বলিস। কি কয়? মারাত্মক বল। তো হুজুর বলতেছে কেমনে বলেছে? হুজুর আসরের নামাজ হলো 4 রাকাত, আপনি 3 রাকাত পরে সালাম শেষ করছেন। বলে আপনি বুঝছেন কেমনে যে 3 রাকাত পরে সালাম করছে? হুজুর বিশ্বাস করেন আমার দোকান হলো 4টা, প্রতি রাকাত প্রত্যেক দোকানের হিসাব শেষ করি। আজকে 3 রাকাত 3 দোকানের হিসাব শেষ করছি, আরেক দোকানে এখনো বাহি আছে। কথা কয় না কেন দাদা? ঠিক আছে নিও দাদা, উঠতে করতে আছে লঙ্গিটা অত কোনো শীতে বলেছি, কারেন্ট আছে দাদা, কথাটা জায়গা মতো পড়ছে, কথা হয় না। আসিনি আমার মানুষ, আসিনি নামাজও দোকান হিসাব করে। আপনি তো 4 রাকাত পড়ছে না, 3 রাকাত, 3টা দোকান শেষ করছে, আরেকটা রয়েছে, আরেক রাকাত বাহি আছে। তো এই যাত্রা নামাজ দিয়া জান্নাতে ঢুকবে। আমার যুবক ভাইরা, নামাজ লাগবে, কিন্তু এরকম নামাজ না, নামাজ না, নামাজ পড়া লাগবে নামাজের মতো। আল্লাহর কসম করে বলি, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি ঈমান মজবুত থাকে। কথা বলেন বাবা, ঠিক কিনা? বলেছিলাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু জিব্রাইল আকা চলে গিয়েছেন, শত্রু হাজির হয়েছে। শত্রুর নাম হলো নমরুদ। আসেনি নমরুদ নেই? মুসা নবীর শত্রুর নাম হলো ফেরাউন। আমার নবীর শত্রুর নাম হলো আবু জেহেল। হায় হায়, ইব্রাহিম নবীর শত্রু হলো নমরুদ। জীবনে কোনোদিন নমরুদকে বুঝাইতে পারে নাই। আল্লাহর কসম কোরআনে আছে, খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যাকে মোহর মেরে দিয়েছে, সারা জীবন ওয়াজ করলেও হেদায়েত হবে না। আর নাইমুদ্দিন আজিজি, বেশি ওয়াজ লাগে না, যাদের ভিতরে নবীর মহব্বত আছে এমনিতে মসজিদে নামাজে যাবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি যে আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহর পাওয়ার কি? ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ আমার আল্লাহর পাওয়ার হলো আল্লাহ জিন্দা রে মরা বানাইতে পারে, আমার আল্লাহ মরা রে জিন্দা করতে পারে। নমরুদটা বাটপারে কি কই জানেননি? বাটপারে কই, এইটা তো আমিও পারি। পারেনি কেউ, নমরুদটা কি পারে? বাটপারে কই, এইটা তো আমি পারি। ইব্রাহিম নবী কই, নাউযুবিল্লাহ, তুমি কেমনে পারো? কই তাহলে দেখাইতেছি। দুইটারে জেল থেকে নিয়ে আসছে, যেটা সবচেয়ে কম সাজাপ্রাপ্ত আসামি, এইটারে জবাই করে মারছে। আর যেটা সবচেয়ে বেশি আসামি, এইটারে বাঁচাইয়া দিছে। এবার ইব্রাহিম নবীরে কই, দেখছস কি আমি বাঁচাইতেও পারি, মারতেও পারি। ইব্রাহিম নবী কই, এটা কিভাবে হলো? এবার আপনারা জবান খুলে বলেন, সূর্য কোন দিকে উঠে? আবার বাবা একটু ঘুরে কোন, ঘুরে কোন, সূর্য কোন দিকে উঠে? ইব্রাহিম নবী কই, এখন একটা তালের জায়গা বলি, এমন একটা জায়গা বলবো নমরুদার বাপ দাদার সহ্য গোষ্ঠীর ক্ষমতা নাই আল্লাহর সাথে টক্কর দেওয়া। ইব্রাহিম নবী বলেন, নমরুদ আমার আল্লাহ প্রত্যেকদিন সূর্যটারে করব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে নেই। তুই যদি খুদা হস, আমি ইব্রাহিম দেখতে চাই পশ্চিম আকাশ থেকে সূর্যটারে উঠাইয়া পূর্ব আকাশে নিয়ে ডুবাইয়া দেখ। নমরুদ কই মাইরলিস নাই
নমরুদ কয় বাবা এখন তোমার জায়গা মতো ভালাইছে, কয় না 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 এটা তোমার মন করা কথা। এটা বলে মন করা কথা, কৌশল শিকার মধ্যে বলে তো কৌশলের অভাব নেই, কথা বলে। জিবরাইল চলে যাওয়ার পরে নমরুদে বলে এটা হলো তোমার মন করা, এই বাহানা চলবে না। এবার নমরুদ কল মিটিং করছে, বাদশা বেড়া প্রধানমন্ত্রী। নমরুদে কল করার পরে এবার লোকদেরকে আহ্বান করে, লোকরা বলল নমরুদ একটা কাজ করো, ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইয়া মেরে ফেলু। আমাকে সময় দিয়েছিল, আমার সময় একেবারে নিকটে, জনবয়ান আমি সংক্ষিপ্ত করতেছি, ধীরে ধীরে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফেলাবে, কিন্তু আগুনে ফেলানোর আগে আরেকটা ঘটনা হয়েছিল। এই ঘটনা কি জানেননি? নমরুদের একটা বিশাল বড় আস্তানা আছে, এই আস্তানার ভিতরে একটা কামরা আছে, এই কামরার ভিতরে একটা বাঘ বন্দী আছে। একটা বাঘ 7 দিন ধরে খায় না অনাহার, 7 দিন পর্যন্ত বাঘের পেটের মধ্যে এমন ভাবে ক্ষুধা, আপনারা জবান করে বলেন জ্ঞানী মানুষ, 7 দিন ধরে যে বাঘটা খাবার খায় না, এই বাঘ যদি খাবার সামনে পায় বাঘটা কি করবো? খাইতে দেবো না। নমরুদে আগুনে ফালানোর আগে আরেকটা কৌশল করছিল, ইব্রাহিম নবীরে বাঘের কাছার ভিতরে বন্দি করছে। এই বাঘ 7 দিন ধরে খায় না, ইব্রাহিম নবীরে বন্দি করছে, বন্দি করে তালা মেরা দিছে। ইব্রাহিম নবী বাঘের সামনে তালা মারছে, বাঘ আর ইব্রাহিম ছাড়া কেউ নাই। নমরুদে হলো তালার পিছনে ওইদিকে বাইরে নমরুদ। নমরুদে কয় বাঘ 7 দিন ধরে তোরে খাবার দেয় না, আজকে দেখ তোর খাবার আমি নিজে দিছি, টাকা দেখ ইব্রাহিম নবীরে তোরে আমি দিলাম, তোর তো ক্ষুধা আছে, তাড়াতাড়ি ইব্রাহিম রে খায়া ফেল। একবার জবান করে কয় না নাউযুবিল্লাহ। এবার আমি জানতে চাই ইব্রাহিম নবীর সঙ্গে যদিও কেউ নাই, একজন আছে, উনি কে? না জুড়ে আওয়াজ দিয়ে কে? ইব্রাহিম নবী বাঘের সামনে সুন্দর করে ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ হয় না? ইব্রাহিম নবী আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর আগে আল্লাহরে বলছে, আল্লাহ আমার মরণ যদি এখানে হয়, তবে আমি ইব্রাহিমের নিয়ত হলো আমার মরণটা যেন সেজদা অবস্থায় হয়। আমার মরণটা যেন সেজদারত অবস্থা হয়। ইব্রাহিম দাঁড়াইছে কোথায়? নামাজে। নামাজে কার সঙ্গে কথা হয়? আল্লাহু আকবার। ইব্রাহিম নামাজে দাঁড়ায় গেছে। নমরুদে ডাক কই বাঘে তাড়াতাড়ি খা, তোর তো ক্ষুধা লাগছে, ইব্রাহিম রে খায়া ফেল। আল্লাহর কসম করে বলে রে আব্বু, ইব্রাহিম নবী নামাজে সূরা কেরাত শেষ করে ইব্রাহিম নবী রুকুর ভিতরে গেছে। রুকুর ভিতরে যায় আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল না, রুকুর ভিতরে, সিজদার ভিতরে তো আমরা সুবহান রাব্বিয়াল আলা বলি, রুকুর ভিতরে কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। ইব্রাহিম নবী রুকুর ভিতরে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম বাদ গেছে। ইব্রাহিম কে খাইবো, পেটে কয়দিন ধরে খায় না, ক্ষুধা তো বেশি। ইব্রাহিম নবী সামনে বাদ গেছে, মাথাটা নিচে দিছে, সেজদা দিব আমার আল্লাহরে। রুকু দিছে, বাঘটা গেছে ইব্রাহিম নবীর কানের মধ্যে কামড়টা মারবো, কিন্তু বাঘের নাকের ভিতরে লাগছে ইব্রাহিম নবীর কান মোবারক থেকে মদিনার গান লাগে। ইব্রাহিম নবী কানে কামড় দিতে গেছে, কিন্তু বাঘটা কামড় দিতে পারে নাই। গভীর খেয়াল শুনে যান। আবার ইব্রাহিম নবী নামাজে সুন্দর করে দাঁড়াইছে, এবার রুকু থেকে দাঁড়াইছে। বাবা কোথা থেকে আব্বা? আব্বা জান আসেন, ওয়াজটা মূল পয়েন্ট, আপনারা আমার দিকে মনোযোগ দেন। রুকু দেওয়ার পরে দাঁড়ায় গেছে,
এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার ভিতরে গেছে। সেজদার ভিতরে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে, আল্লাহর সেজদা দিছে। এবার বাগদা গেছে ইব্রাহিম নবীর কপালে কামড় দেওয়ার জন্য। কোথায়? কপালে। ইব্রাহিম নবীর কপালে কামড় দেবে। ইন্দিবিং টাইমে বাগে ইব্রাহিম নবীর কপালে দেখতেছে, ইব্রাহিম নবীর কপালে আমার নবীর নূর দেখা যায়। কোন নবী? আমরা নবী মুহাম্মদ সুবহান। কোথায়? কপালে। ইব্রাহিম নবীর কপালে। ইব্রাহিম নবী কপালে। আহা আহারে কি নবী আমরা পাইছি। আর 7 দিন ধরে ভাত খায় না। ইব্রাহিম নবীর কপালে বাঘ আমার নবীর নাম দেখছে। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দান নূরে আলম জামাল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা যারা এখনো বাড়িঘর রয়েছেন, দোকান পাটে যথা সময় নষ্ট করতেছেন, আপনারা যাদের জন্য এতক্ষণ অপেক্ষা ছিলেন, আমাদের দূরবর্তী মেহমানগুলি একের পর এক আমাদের স্টেজে এসে উপস্থিত হতে যাচ্ছেন।